নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। চারপাশে প্রেমে পড়ছেন মানুষ যত দ্রুততার সঙ্গে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে ঘর ভাঙার খবর। যদিও ভালোবাসার উপর আস্থা রেখে বারবার বিয়ে করছেন তারকারা, কারো সম্পর্ক টিকছে, কারো আবার সম্পর্ক ভাঙছে। তবে জীবনে দুবার বিয়ে করে যন্ত্রণায় ভোগ করেছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তিনি জানান, এখনও ইন্ডাস্ট্রির অন্দরে শুনতে হয় নানা তির্যক মন্তব্য। কেউ তাকে বলেন, ভাস্বরের তো বিয়ে টেকে না, ও কেমন ছেলে কে জানে। তাই আর নীরব থাকতে চান না তিনি। ভাস্বরের কথায়, আমার মনে হয় সত্যিটা বাইরে আসা দরকার, নয়তো যে কেউ এসে আঙুল তুলে যাচ্ছে, কেন হবে সেটা। যদিও ইন্ডাস্ট্রিতে আমার ঘনিষ্ঠ লোকজনেরা জানে কি হয়েছে জীবনে আমার ক্ষেত্রে, কিন্তু সকলের ঘরে ঘরে তো গিয়ে বলা সম্ভব নয়। তাই আমার এবার মুখ খোলার প্রয়োজন। ভাস্বরের প্রথম বিয়ে হয়েছিল 2006 সালে, একেবারে খবরে কাগজ দেখে বিয়ে। যদিও এই বিয়ের স্থায়িত্ব ছিল মোটে 4 মাস, তাতেই বধূ নির্যাতনের মতো মামলার মুখে পড়তে হয়েছে তাঁকে। ভাস্বরের কথায়, সম্বন্ধ করে বিয়ে হয় আমাদের। প্রথম স্ত্রী ছিলেন প্লাবনী মুখোপাধ্যায়, টালিগঞ্জের বাসিন্দা, তবে ইন্ডাস্ট্রির কেউ নন। বিয়ে 3 মাসের মাথায় আমি জানতে পারি বাবা হতে চলেছি। সেই সময় আমি বালিগঞ্জ কোর্ট ছবির শুটিংয়ে লন্ডনে গিয়েছিলাম। স্বাভাবিকভাবেই অদ্ভুত একটা আনন্দ হয়, তবে শুটিং সেরে বাড়ি ফেরার পরেই বুঝতে পারি কোনো কিছু আর আগের মতো নেই। যদিও বিয়ের আগে প্রথম স্ত্রীর বাড়ি গিয়ে কথা বলেছিলেন ভাস্বর, কিন্তু সেই সময় বিয়ে নিয়ে কোনো আপত্তি জানাননি প্লাবনী। আচমকা কথা কাটাকাটি, বাপের বাড়ি চলে গিয়ে বধূ নির্যাতনে মামলা দায়ের করেন অভিনেতা স্ত্রী। প্রায় 2 দিন জেলে খাটতে হয়েছিল তাকে। মান সম্মান নিয়ে রীতিমতো টানাটানি। এই ঘটনার 7 বছর পর ফের বিয়ে করেন অভিনেতা। এবার উত্তম কুমারের নাতি নবমিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন তিনি। এবার অবশ্য নিজের পছন্দেই বিয়ে করেছিলেন নবমিতাকে। বিয়ের আগে একটা লম্বা সময় চেনা জানা ছিল তাঁদের, 5 বছরের দাম্পত্য জীবন। কিন্তু শান্তি পেলেন না ভাস্বর। তার দাবি, নবমিতাও ঠকিয়েছে তাঁকে। নবমিতার সঙ্গে অভিনেতার চেনা জানা 2003 সাল থেকে, তবে তখন ছিল নিখাদ বন্ধুত্ব। 2013 সালে তারা দুজনে যখন আঞ্চলিক সেন্সর বোর্ডের সদস্য, ছবির প্রিভিউ করতে গিয়ে একে অপরের প্রতি ভালো লাগা তৈরি হয়। ভাস্বরের কথায়, ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হয়। ওকে আমার ভালো লাগতো, মনে হতো নবমিতাকে বিয়ে করলে হয়তো একটা স্থিরতা আসবে জীবনে। আর গৌরব, নবমিতার ভাই ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে আমার ভীষণ পছন্দের একজন মানুষ। বিয়ের আগে ওদের বাড়ির লক্ষ্মী পুজো অনেকবার গিয়েছি। মাস 5 মধ্যে বিয়ে হয়ে যায়। সবই ভালোই চলছিল। আমি বরাবরই সংসার, সন্তান চেয়েছি। হয়তো খুব মধ্যবিত্ত ভাবনা, তবে মধুচন্দ্রিমায় গিয়ে প্রথম রাতেই ফের যেন মাথায় আকাশ ভেঙে পড়ল আমার। বিশাখাপত্তনমে মধুচন্দ্রিমায় অভিনেতাকে নবমিতা জানান তিনি অন্য কারোর সঙ্গে সম্পর্কে আছেন। শুধুমাত্র বাড়ির চাপেই ভাস্বরকে বিয়ে করেছেন। বিয়ের আগে এত বছরের বন্ধু সম্পর্কে কিছুই কি জানতে পারেননি ভাস্কর? উত্তরে অভিনেতা জানান, তিনি সত্যিই কিছু জানতেন না। তাদের বন্ধুত্ব ছিল, তবে রোজ কথা হতো না। তবে বিয়ের পর একাধিক অনুষ্ঠানে স্বামী স্ত্রী হিসেবে গিয়েছেন তারা। তাহলে সেসব কি ছিল? ভাস্বরের কথায়, সবটাই অভিনয় ছিল। অভিনেতার মা মারা গিয়েছেন। রাত্রি 2:30টার সময় নাকি আচমকা ভাস্বরের বাড়ি থেকে বেরিয়ে যান নবমিতা। বন্ধ রাখেন ফোন, আবার ফেরেন ভোরবেলা। সেই দিনই শেষ। ভাস্বরের কথায়, মধ্যরাতে আমার ফ্ল্যাটে কলিং বেল বাজে। দরজা খুলে দেখি কেউ নেই। তারপর ও বলল বাথরুমে যাবে। মিনিট 10-15 কেটে যেতে দেখি ও আর কোথাও নেই। আমার কমপ্লেক্সের চারিদিকে খোঁজাখুঁজি শুরু করি, কোথাও নেই। বুঝতেই পারছি না মানুষ উড়ে যেতে পারে কিভাবে। ওর মাকে ফোন করতে বাধ্য হই, তারা আসেন। আমার বাবা এবং ওদের বাড়ির লোকজনেরা প্রত্যেকেই চিন্তায়। ভোর 4টে নাগাদ ও বাড়ি ফেরে। যদিও ওর মা বুঝে যান কোথায় গিয়েছিল। নবমিতার মা জিজ্ঞাসা করেন, তুই রণজিতের সঙ্গে দেখা করতে গিয়েছিলিস? তাতেই নবমিতা বলেন, বেশ করেছে গিয়েছি, আমি কিছুতেই এখানে থাকবো না। সেই রাতেই জামাকাপড় গুছিয়ে ও চলে যায়। ওর মা ক্ষমা চান আমার কাছে। কোভিডের পর 2020 সালে বিবাহ বিচ্ছেদ হয় ভাস্বর নবমিতার। যদিও মাঝে নবমিতার সঙ্গে ছবিও পোস্ট করতে দেখা যায় অভিনেতাকে, তবে ভাস্বরের কথায়, এখনও যোগাযোগ আছে নবমিতার সঙ্গে। ও ফোন করে, আমি আর করি না।
ওদের পরিবারের সবার সঙ্গে দেখা হয়, গৌরব দেবলীতার সঙ্গেও কথা হয়। নবমিতা পরে বলেছিল, চলো নতুন করে কিছু ভাবি, তবে আমি আর চাই না। বারবার আঘাত খেতে খেতে নাকি এমন একটা অতলে চলে গিয়েছিলেন যে সম্পর্কের কথা ভাবতে ভয় পাচ্ছেন অভিনেতা। যদিও ভাস্কর বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই ভাবেন দুবারের বেশি বিয়ে করলেই সেটা খারাপ, তবে অন্দরের কাহিনীটা আলাদা, তাই মনে হলো এই কথাগুলি প্রকাশ্যে আনা দরকার। নবমিতা চলে যাওয়ার পর আত্মহত্যা করবেন ভেবেছিলেন ভাস্কর, তবে শেষে নবমিতাকেই ধন্যবাদ জানালেন অভিনেতা। তিনি চলে যেতেই ভাস্করের কাশ্মীরে যাতায়াত বাড়ে এবং জীবনের অন্য একটা মানে খুঁজে পান তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।